আমলে সালেহ কোনটা? আমলে সালেহ অর্থাৎ যে আমল নিখুঁত আমল, এই নিখুঁত আমল যারা করে তারাই জান্নাতের অধিকারী হবে। নির্ভেজাল আমল যারা করে তারাই জান্নাতের অধিকারী হবে। আর নিখুঁত আমল যারা করবে যে সমস্ত মুমিনরা, ওই সমস্ত মুমিনরা আল্লাহ পাকের বন্ধু হিসাবে পরিগণিত হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদেরকে নিজের বন্ধু হিসাবে গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুমিনদের বন্ধু। আল্লাহ যদি আপনার বন্ধু হয়, আপনার কোনো ভয় আছে? এই পৃথিবীতে আমরা জানি বড় বড় রাষ্ট্র, শক্তিধর রাষ্ট্র, আমাদের বাংলাদেশের মতো ক্ষুদ্র একটা রাষ্ট্র যদি পার্শ্বে থাকে, বুক ফুলে ঘোরাফেরা করে, তাই না? রাষ্ট্রনায়করা তাদের পার্শ্বে যদি আমেরিকাকে পায়, তাদের পার্শ্বে যদি রাশিয়াকে পায়, চীনকে পায়, বড় বড় শক্তিধর রাষ্ট্রগুলোকে যদি পায়, বুক ফুলে ঘোরাফেরা করে, কোনো ভয় করে না। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? উদাহরণ দিলাম, কিন্তু এদের মতো আল্লাহ পাক না। একটা উদাহরণ দিলাম এই জন্য, বোঝার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম মহাশক্তিধর। তিনি যদি কারো পার্শ্বে থাকে, তিনি যদি কারো বন্ধু হয়, তাহলে তার পাওয়ার কতখানি হয় জানেন? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পৃথিবীর মানুষ সতর্ক হয়ে যাও, নিশ্চয়ই যারা আমার ওলি, নিশ্চয়ই যারা আমার বন্ধু, এদের পৃথিবী এবং পরবর্তী পৃথিবীতে কোনো ভয় নাই, কোনো চিন্তার কারণ নেই। এই অভয় দিলেন কে? আল্লাহ। নিশ্চিন্ত জীবন যাপনের গ্যারান্টি দিলেন কে? আল্লাহ। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার বন্ধুরা, যারা আমার বন্ধু, যারা আমার ওলি, আমার বন্ধু, তাদেরকে আমি অভয় দান করলাম।